বন্ধুরা সবাই ভালো আছেন তো? আজকে আমি ভোজন প্রিয়সী রান্নাঘর থেকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, ইলিশ মাছের তেল ঝাল। এখন ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর এদিকে নিয়েছি দেখুন আমি পোস্তটাকে জলে ভিজে রেখে দিয়েছি। সাদা কালো সরষা ভিজে রেখে দিয়েছিলাম জলে। আর নিয়েছি নারকেল আর কাঁচা লঙ্কা। এবার মাছটা আমি ভেজে নেব। কড়াটা আমি বসে দিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে সরষার তেল দিয়ে দেবো। ভালো করে গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। দেখুন, মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি সব তুলে নেব। দেখুন, কড়া করে কিন্তু আমি ভাজিনি, হালকা করে ভেজেছি। এবারে সব মাছগুলো তুলে নেব। আমি ওই ইলিশ মাছ ভাজার তেলে 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এই দেখুন মশলাটা বেটে নিয়েছিলাম, পোস্ত, সাদা কালো সরষা, নারকেল আর কাঁচা লঙ্কা, আমি এর উপরে দিয়ে দেব। আমি উপর থেকে দিব 1 চিমটা হলুদ, সামান্য হলুদ। ভালো করে আমি মশলাটা একটু কষে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব উপর থেকে 1 চামচ নুন, আর দেবো একটু পরিমাণ মতো জল। ঝোলটা একটু ফুটতে শুরু করলে এবারে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। আরও কিছুক্ষণ আমি 5-6 মিনিট ভালো করে আমি ফুটে নেব। এখন আমার ইলিশ মাছের তেল ঝাল কমপ্লিট। উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তরকারিটা জায়গাতে ঢেলে নিয়েছি। দেখলেন তো ইলিশ মাছের তেল ঝালটা কীভাবে বানালাম। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে অবশ্যই ভোজন প্রিয়সী রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।